আসন্ন ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণাও শুরু করেছে। এর মধ্যে নদিয়ার জেলা প্রশাসন অর্থাৎ জেলার জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিকেরা ভোটারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। প্রশাসনের তরফে সকল ভোটারকে নির্ভয়ে শান্তিপূর্ণভাবে এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জেলাশাসক নিখিল নির্মল জানান, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো ভোট। প্রতিটি নাগরিকের উচিত নিজের ভোটাধিকার প্রয়োগ করা। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম অশান্তি বা বেআইনি কাজ থেকে দূরে থাকার আবেদনও জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবার আগে ভোট, তারপর অন্য কাজ, এই বার্তাই তুলে ধরা হয়েছে প্রশাসনের তরফে। আমি জেলা শাসক নদিয়া এবং জেলা নির্বাচন আধিকারী নদিয়া। भारतीय न्याय संहिता 170 द्वारा अनुযায়ী নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনো ব্যক্তিকে অবৈধভাবে ভোট দানে প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি অর্থ বা পারিতোষিক প্রদান করে অথবা নিজে ওই অর্থ বা পারিতোষিক গ্রহণ করে তবে তার এই আচরণ শাস্তিযোগ্য অপরাধ। এই কারণে এই ব্যক্তির 1 বছর পর্যন্ত শাস্তি অথবা জরিমানা অথবা উভয় হতে পারে। উপরোক্ত ভারতীয় ন্যায় সংহিতার 171 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এমন প্রার্থীকে অথবা ভোটারকে যদি ভীতি প্রদর্শন করে অথবা কোনো রকম ক্ষতিগ্রস্ত ভয় দেখায়, সেক্ষেত্রে এই ব্যক্তিকে 1 বছর পর্যন্ত শাস্তি অথবা জরিমানা অথবা উভয় সম্মুখীন হতে হবে। উৎকোচ প্রদান করেছে অথবা গ্রহণ করেছে অথবা ভোটারদের ভীতি প্রদর্শন করেছে এমন সকল ব্যক্তিদের উদ্দেশ্যে ফ্লাইং স্কোয়াড গঠন করা হয়েছে, যার মাধ্যমে এই সকল অপরাধীদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। সকল নাগরিকের প্রতি আবেদন, আপনারা কোনো প্রকার উৎকোচ গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখুন। উৎকোচ দেওয়ার অথবা ভীতি প্রদানের কোনো ঘটনা যদি আপনার নজরে আসে তবে তৎক্ষণাৎ জেলার অভিযোগ গ্রহণ কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারেন অথবা টোল ফ্রি 1950 নম্বরে আপনারা ফোন করতে পারেন। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।